তোকে বললাম কিপ্টির মুনিশ যাস নে। সবাই আমাদের ভালো হয়ে গেছে, এখন পাকা ঘর মুনিশ মেরে মেরে মুনিশের দাম মেরে মেরে ঘর করেছে, রং সং করেছে। ভাই তো ঘর তো ভালো বানিয়েছে, মুনিশের দাম না দিদি ঘর ভালো ভালোই করেছে ঘরে। মুনিশের দামের পাওয়া যাওয়া খোঁজ নেই তো বাচ্চা তো বসে আছে। আজ দেখি ও নজর আলী ভাই কেমন আছো? আমার মনে হয় পয়সা চাইলে এরা চলে হয়েছে, পয়সা সাথে দিয়ে এসেছে। ভালো আছো তো? এই খবর তো বই দিই ভাই, 4 দিন হয়ে গেল আসবো না তো দেখে মনে হয়েছে তোরা খুব রেগে আসলে পয়সা দিয়ে দিবি। দিয়ে কি আমি কি বলছি যে কদিন যে পড়া চাইতে আরো তো কি ব্যাপার দিল না কেন? ওই তোদের কেন ওই লোকেরও কথা নেই রে, তোরা খালি পয়সা পয়সাই করবো নাকি? তুমি যে পাট নিয়ে নিল তা পড়া পড়া করবো না? রে তোরা তো মনে হাসপাতালে তোদের পয়সা দিবি না, হারে তোদের পয়সা দিবে বলে বসে আছে। তা কই দাও তা কথাটা শোনো লাগে। হ্যাঁ তা কও। তা কথা হইল ওই যে গসাই এসেছিল, গসাই বসাই ছাগল বেচছিল। বড় বড় ওই পাটি দুটো পাটি ছিল, ঘরে পয়সা দিয়ে ওই পাটি গিয়ে রেখেছে। ওই যে পাটি দুটো ঘুরছে। ওই গসার সাথে ওই 5 কেজি কিনেছো? তা আমার কি বলে খালি আমার বুদ্ধিটা তো ফুলবি তোরা, খাই বুদ্ধি হইলো তোরা তো একদিন সহ্য করছে, এসে তো হইলি হইলি আর কমাই হবে হয়তো 6-7 মাস হবে নাকি? তাও তো হবে। তুই 6-7 মাসটা বেশি দিলে, এটা তুই তো তোদের একটা কথা কই। তোরা 1 বছর কথা দাঁড়া, ছাগলের বাচ্চা হইলি তোদের পয়সা দিবানি। আর 1 বছর 1 বছর তো কাল গেল বললো তুমি কখন দিয়ে দেবা? ওরা কি বলে রাখি রে, তা তো দিবা বলছো। তোমাদের চোখে সামনে ওটা দেখ, ওটা পয়সা রয়েছে, তা তো দেখছি পয়সা রয়েছে। ওই পয়সা থেকে পয়সা বের করে তোদের দিবালি, ওটা এটিএম আমার। 1 বছর এটিএম তো এখন তো না দি ছাড়া তো কিছু দিচ্ছে না। এটিএম এ বেসো এটিএমটা হারে আমার কাছে যদি লাই থাকবে তা তোদের তার পয়সা দেখা বলে ওতে বলতে ফুল কথা শুন। তোরা তো কথা বুঝিস নাকি? তা তো বুঝি, খেটে খাওয়া মানুষ সব বুঝি। তোরা ব্যাংক ব্যাংক হ্যাঁ ব্যাংক, ও ব্যাংকে কোনো লস নেই রে। এই 1 বছর অপেক্ষা কর, টাকা আবার দিবালি। এই দুটো মোর সেটা 1 বছর অপেক্ষা তোর এটিএম এর ভর চাই। হারে কি করে হবে? বলে রে তুই প্রতিদিন কথা কি বললো? তুই বলে যা দুটো গরু কিনেছি। আরে ফোন রে, আমি কি খুঁজেছি আমার কাছে আছে? আগের দাম সেই দামে তুই ছাগল কিনলি, আবার কতদিন আগে কিন্তু বলেছি বলে গরু কিনেছি। কথা শোন, আবার ওই ছাগলেই বাচ্চা দেবে, তুই চা ফেলিস নি। ছাগল তো দেবে, তারপর গরু কিনলো, কালকে বলছে আবার শুনলাম গরু কিনেছে, আমাদের টাকা দিয়ে আবার আগের টাকা দিয়ে ছাগল কিনলো, আবার এই টাকা দিয়ে বলছে গরু কিনেছে। এই ছাগল তুলে নিয়ে যাবো আমরা। ছাগল তুলে নিয়ে যাবো? হ্যাঁ তুই নিয়ে যাবি নাকি রে? দিলে নিয়ে যাবো না। ছাগল বলে বেঁচে থুইতে হবে ঘরের ওই দিয়ে তার বিশ্বাস হচ্ছিল রে, যে পরিমাণ ঘোর আছি আমি তার হইলেও হইতে পারে। দেখুন রে আসিস আসিস কবে দিবালি? ওই আসিস ওই কলেও আসিস। যা যা ভাই যা 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 তোদের দিবা তো হ্যাঁ দেবো, ওই কথাই রইলো কিন্তু। তার রইলো তাহলে ঠিক আছে। হ্যাঁ কথা বলে রাখি, আর ঘুরতে হবে না তো। তোদের কলেও না ব্যাগ থেকে তুলে নিয়ে দিয়ে দেবো বলি। যা 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 তো ঘর তো ভালো বলছ, মুনিশের দাম দেয় না কেন? বললাম কিপ্টির মুনিশ যাস নে। সবাই আমাদের ভালো হয়ে গেছে, এখন পাকা ঘর মুনিশ মেরে মেরে মুনিশের দাম মেরে মেরে ঘর করেছে, রং সং করেছে। দেখতে পাইছি না রং চং খুব করেছে। বছর ঘুরাইলো, আবার বলছে 1 বছর পর এবারে পাট কেটে নিয়ে মাথা করে বাড়ি হবে। ওই লোকের কিছু দেবে, এমন কিছু দেখেনি রে। এবারে যদি না দেয় ছাগল তুলে নিয়ে যাবো। হ্যাঁ ওই পাড়ে ছাগল কিনেছে না, ওই পাড় ছাগল তুললে খোলাদের ঘরে পয়সা দিল বলে পয়সা দেখলো আর কদিন ঘর তোরা বুঝতে পারবে, নিজের পয়সা নিজেই চাবলি ক্ষমা চাই বাড়ি ছুঁই দিবি। ভাই ওদের পয়সালেই ভুল হয়ে গেছে তোর কাছে আসা। কোনোদিন পয়সা দিলে বলে পয়সা দেবে, বলে ই হয়ে গেছে পয়সা দেবে।